স্যার, বড় স্যারের কি হয়েছে? মনে হয় হার্ট অ্যাটাক করছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দেন স্যার। কালেমা পড়েন স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার কিছু একটা করেন। আমাদের কি করার আছে কও? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মরার সময় কালেমাটা পর্যন্ত পড়তে পারলো না। স্যার দেখছো, আপনি বড়ই খাইছেন, বিজি খাইতে গেলেন কে? সব স্টুপিড। কি বলছো আমি সব এখান থেকে শুনছি। তোমাকে আমি 15 দিনের জন্য সাসপেন্ড করলাম। কোথায়? এই তুমি কোথায় চলে? আমার কোনো দোষ নেই স্যার, চাপ দিছি পিছনে বেরো গেছে স্যার, আমি বুঝি নাই স্যার, সরি স্যার। তুমি আমাকে নতুন জীবন দিয়ে জানিস। তুমি বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও? আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ, তুমি কি চাও বলো, আমি তোমার সব কথা শুনবো। স্যার, একদিনের জন্য আপনার চেয়ারে বসতে চাই স্যার। কি একটা পছন্দ করছে স্যার লাগা। বললাম না, ও নিজের অফিস আছে, বিজনেসম্যান। ঠিক আছে চল, যাইতেছি তো। এই অফিসের কথাই তো বললো। আমি না জানতাম না যে এত বড় অফিসার। চলছে আসতে পারি? হ্যালো কেউ প্লিজ। অফিস চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আমি তো কখনো ভাবি নাই এত বড় লোক একটা ছেলের সাথে সম্পর্ক করছি। আমিও তো বুঝি নাই যে ও এত বড় লোক। আঙ্কেল কি খাবেন বলেন? আরে তুমি 20 দিলে 20ই খাবো। আমার তোমারে খুব ভালো লাগছে। আমার হবু শ্বশুর আর হবু বউ এসছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। আল্লাহ আমার আশা পূরণ করছে। এই লোক কি তোমার পিয়ন? কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ হইতেছে। পিয়ন মনে হচ্ছে না? ওর চেহারা তো প্রিয়দর্শ চাইতেও খারাপ। এই লোক তোমার অফিসে দুর্নীতি করে। আমার হোয়াট মনে হয় একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত ফলাই দেবো। আপনি কিভাবে বলছেন যে উনি একটা 2 নম্বর লোক? বাবার লোক চিনতে কোনো ভুল করে না। আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। ওই আমারে তুই লিমিট শিখাস? তুই যদি ঘুষি না খাবি, এত দামি ঘড়ি তুই হাতে দেশ কেমনে? সে পিয়ন হইয়া এই ঘড়ির দাম কম নইলে 10 লক্ষ টাকা। তুমি ঠিক কথা বলছে, বাবার লোক চিনতে কখনো ভুল করে না। চিন্তা নাই বাবা, আমি যখন আইসা পড়ছি সবগুলারে দেখা দিব। আমি কোনো ঘুষ খাই না। ওই ঘড়ি তো আমি ওনাকে গিফট করেছি। এই সব ছোট লোকদেরকে কখনোই মাথায় তুলবা না। এই ঘড়ি খুন, আমি তোর বসের হবু শ্বশুর কল করতেছি। এই দাও বাবা, তোমার ঘড়ি দাও। ঘড়ি লাগবে না, আমি তো ওনাকে গিফট করেছি। এই ঘড়ি দিয়ে আমি এখন কি করব? আমি রাইখা দেই, মনে করলাম তার হবু শ্বশুরের গিফট করছে। বাবা অনেক কথাই তো বলতেছো, বিয়ের কথাটা বলো, সবকিছু ফাইনাল করো। তো তাড়াতাড়ি হবে তত ভালো। আমি তো চাই কালকেই হয়ে যায়। বড় করে অ্যারেঞ্জমেন্ট এগুলো পরে করব, বিয়েটা করে ফেলি, পরে রিসেপশন করবো না। ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নাই। আপনি কি সাচ্ছেন? আপনি সাচ্ছেন পিয়ন, 10 লাখ টাকার ঘড়ি হাতে দিয়েছেন কেন? শুধুমাত্র তোমাকে হেল্প করতে গিয়ে। দোয়া করবেন স্যার, আজকে রাতেই দিয়ে। আনিস, তুমি দেখো। পারিজা, কি ব্যাপার বাবা এত সকাল সকাল? 7টা বাজে গেছে। আনিস দেখো, বাবা বলে কি সারপ্রাইজ দিবে, এদিকে আসো। আব্বা, সকাল সকাল ব্যাগ টেক নিয়ে কোথায় যেতেছেন? আমি তো তোমাদের সাথে তোমার বাসায় যেতেছি। আব্বা, আপনি তো আমাদের বাড়িতে যেতে পারবেন না। বাবা যেতে পারবে না কেন? আমরা বাবাকে নিয়েই যাব। বাবা না গেলে কিন্তু আমি যাব না। ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে রাগ করে আমিও যাবো না, সারা জীবন এই বাড়িতেই থেকে যাবো। বিয়ের পরেও কেন বাপের বাড়িতে থাকবে? এটা তো ঠিক না। ড্রাইভারে ডাকো, গাড়ি বাড়ি করতে বলো। গলির মধ্যে বাড়ি করছেন নিয়ে, মোটর সাইকেল ঢোকে না ঠিক মতো। গাড়ি নাই, ড্রাইভারে ছড়িয়ে দিচ্ছি। আমার অফিসে তোমাকে একদিনের জন্য বস বাড়িছে, আমার বাড়িটাও 2 দিনের জন্য থাকতে হবে? ইম্পসিবল। 2টা দিনের মধ্যে আমি আমার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিব। হবে না, ইম্পসিবল। এই আপনার প্রতিদান? আমি তো আমার কর্তব্য মনে করে আপনার জীবন বাঁচিয়েছিলাম স্যার। আমার বস কিন্তু আমার সাথে বেমানি করতেছে। আল্লাহ, তুই আঙ্গুল তুলে কথা কাজ কার সাথে? তোর বস না? জিজ্ঞেস করতেছিলাম যে আমরা যে বাসায় থাকবো কিনা, গোছানো আছে কিনা। পুরা বাচ্চা বস তোরে বইলা গেছে ঘর গুছায় রাখতে। সব গোছায় রাখছে, এখনই বলতেছে সব রেডি আছে, আমরা এখনই চাইলে যাইতে পারবো। আমি তো তোমার বাড়ি দেখে অনেক খুশি হয়েছি বাবা। তুই তো এখানে রাজরানী হয়ে থাকবি রে মা। আচ্ছা, এত বড় বাড়িতে তুমি একা থাকো? কারণ এত বড় বাড়ি আমি একা ট্যাগল দিতে পারবো না, কাজের লোক লাগবে। আমি কোথায় ছিলাম বস, বস থেকে হয়ে গেলাম পিয়ন, এখন পিয়ন থেকে হয়ে গেলাম কুলি। তোমার এই প্রতিদান দিতে তো আমি শেষ হয়ে যাচ্ছি।
আপনি কি চান বিয়ের একদিনের মাথায় আমার সংসার ভেঙে যাক? না না না, আমি চাই না। তোমার শ্বশুরকে তুমি কালকে বের করে দেবো। আমি আর চাই না আপনাদেরকে দেখতে। ওকে বস, কালকের মধ্যে আমি বের করে দিব। কিন্তু তোমার পিয়ন দেখো মার্সিডিজ গাড়িতে ঘুরতেছে। না না, এটা আমার প্রিয় না। এইখানে আসো। এই গাড়ি কার? রাশিয়ান? আমারে বলদ পাইছস? এত টাকা পাইছস কই তুই? আর কত মাইল খাইলে তুই আসল কথা কবি? এত টাকা কোথায় পাইছস? বল আমারে। আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, পরে সাইডে নিয়ে ডলা দিব, সব সত্য কথা বলে দিবে। সেটা আমি বাইর করতেছি। আয়, এই তোর জামাইটা একটা বলদ, অফিসের মধ্যে সব চোট চাপচোট এনে রাখছে। আয় এদিকে। বস, আমি গরিব মানুষ বস, সত্যটা বলেন না, একটু সহ্য করেন বস। ওর তোমাকে পুলিশে দিয়ে দিবে। পুলিশে যাতে না নেয় সেই ব্যবস্থা আমি করব। চাকরি নট করে ওরে পুলিশে ধরে দেওয়া উচিত। থানা পুলিশ করার কোনো দরকার নেই। একটা কাজ করি, ওনাকে অফিসের চাকরি থেকে নট করে দেই, বাসায় কাজের লোক হিসেবে রাখি। এই আমি একটা আর্জি নিয়ে আসছি, এবার একটু তুই বসের সাথে কি করিস? বস কোথা? হাই, এই তুই কে রে? এই অফিসের ম্যানেজার। তুই তোর বস চিনস না, পিয়নও চিনস না? আরে ও আমাদের বস হবে কেন? ও তো এই অফিসের পিয়ন। আপনি পাগল হয়েছেন না? এই পাগল তো তুই। এই পাগল, আউট। ইয়েস, যা বেরিয়ে যা। তুমি দাঁড়ায় আছো কেন এখানে? এই যাও, তুমি শুধু বাসায় কাজ করবা, কষ্ট হবে না। কি ব্যাপার? গয়নার দোকানে আসো। না না, আসো, দেখো সুন্দর না? ভাইয়া এখন ভরি কত করে? এর দাম পড়বে 7,47,000 টাকার মতো। এত কম দামি জিনিস নেওয়ার দরকার নাই। আমি পরে তোমাকে অনেক দামি একটা জিনিস কিনে দেবো, চলো। স্যার, আমি আনিস। আরে তুমি কোথায়? ওর শ্বশুর সারা রাত আমাকে দিয়ে পার্টি পেয়েছে। আমার মাথা এখন ভনভন করতেছে। স্যার, আমি তো এখানে মহা বিপদে পড়ছি। আমার যে বড় বিপদ কি তোমার? স্যার, আমাকে 7,47,000 টাকা লোন দিতে হবে। কি 7 লাখ টাকা কি মুখের কথা? টাকাও না, একটা টাকাও দিতে পারবো না। স্যার, আমি আপনার পায়ে পড়ি স্যার। আমি তোমার পায়ে পড়ি। এইটা আপনার প্রতিদান। আর কত প্রতিদান দিব? তাহলে আমি বিষ খেয়ে মরে যাই। থাক, তোমার আর বিষ খাওয়া লাগবে না। আমি অনলাইনে তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আমাকে এখান থেকে উদ্ধার করো। থ্যাংক ইউ স্যার। ভাইয়া দেখেন তো অ্যাকাউন্টে টাকাটা গেছে নাকি? 20 জি আসছে আসছে। জি জি। এই ফকিন্দির বাচ্চা, কি টিপস? দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দিতেছি। আমার স্যারে এক বিদেশি লোক দিয়ে গেছে, আমি রেখে দিছি। দিয়াগা স্যার, ও মালটা কেমন? আমি একটু খাই। তুই ফকিন্দির বাচ্চা, তুই খাবি বাদলা। একটু খাই স্যার। আরে হইছে, ওরা দেখছিস কি? ইংরেজি কোর্স। খাবর দিয়ে একদম ঠিক করে আলাবো। তোরে খাবর দিয়ে শেষ করে ফেলাবো। দেখবি? এখন তো তোর হাত ভাঙছি, এরপর তোর ঠ্যাং দুটো ভাঙিয়ে ফেলবো। আব্বা, আপনাকে কে মারছে? পরে একটু হাতটা মচকাই গেছে আর কি। নাস্তা দাও। নাস্তা কই পাবো? তো বানাও নাই? না, নাস্তা কোথায় রেডি করবি? বুঝছি, আসো কিচেন, আসো নাস্তা বানাও আমার সাথে, আসো। স্যার, আপনি আমার পা ধরছেন কেন? পা ছাড়েন। না না, আমি ছাড়বো না। স্যার প্লিজ, আমার পাটা ছাড়েন। না, আমি ছাড়বো না। তোমার এই প্রতিদান দিতেই যে আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রে, তুমি কথা বলে। জান কোথায়? এখনো দুষ্টামি করছে আমার সাথে। ও কি বেডরুমে কি করতেছিলা? এক্সকিউজ মি, এটা আমার বয়ফ্রেন্ডের বেডরুম। বাট আপনি কে? আচ্ছা, তুই যার গার্লফ্রেন্ড, আমি তার বউ। আমার সাথে পরকীয়া করছে না? ওর একটা উচিত শিক্ষা দিব এখনই। ও আমার সাথে চিটারি করছে, 2 নাম্বারই করছে বাবা। ধরা যখন পড়ে গেছে আর মিথ্যা কথা বলবো না। স্বীকার পর্যন্ত করতেছে। ডিভোর্স দিব, তোরে পুলিশে দিব আমি। আসলে আমি এতদিন যা বলছি সব মিথ্যা বলছি। একটা লুচ্চা হারামি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই। এই যে বলছো না যে 2 বছরের তোমার সম্পর্ক ওর সাথে? হ্যাঁ বলছে, কিন্তু এবারে মালিক তো উনি না, এবারে মালিক তো মৌখিক। আর শিরা, দেখো না, ওই যে দুষ্ট মহিলাটা আমাকে মেরে কি করছে, আমার সে নাকি তোমার বউ। কখন বলছে আমি তার বউ? সে এই বাড়ির মালিক, আমি তার বউ। বাটপার, তার মানে তুই এতদিন আমার সাথে সব মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, তুই আমার সাথে সব মিথ্যা কথা বলে দুধ কলা দিয়ে একটা কাল সব পুষছে, মেয়েদের জীবন নষ্ট করতেছে। কিন্তু তুই কথা বলতেছিস না কেন? হ্যাঁ, কোনোদিন তুই আমার সামনে পড়বি না বলে দিলাম। তোর স্ট্যান্ডাই খোলাবি না।
ওকে একটা উচিত শাস্তি দিতে হবে, ওরে পুলিশে দিতে হবে। মেয়ের বয়সী মেয়ের সাথে সে এটা স্মার্ট গ্রুপের এমডির বাসা? জি, কিন্তু কেন? ওনার নামে ট্যাক্স ফাঁকির মামলা আছে। ওই যে ভিতরে বসে আছে। আসেন, আমরা আয়কর বিভাগ থেকে আসছি, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা আছে, আপনি আমাদের সাথে চলুন। সরকারের ট্যাক্স ফাঁকি দেয়, তুলে নিয়ে যান। কি বলতেছেন? আমি তো স্মার্ট গ্রুপের এমডি না। স্যার স্যার স্যার, এটা যে দরজা খুলেছে সে হলো মুকেশ জাকেরিয়া, ও তো পালাইছে। তুমি অফিসের কে? আমি আসলে ওই অফিসের সামান্য পিয়ন। তুমি পিয়ন? এতদিন ধরে তুমি আমাদের সাথে নাটক করছিলা? আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। ভয় ছিল যদি বিয়ের আগে তুমি সত্যিটা জেনে যাও যে আমি সামান্য পিয়ন, তোমাকে বিয়ে করতে রাজি হব না। একবার বলতে চাইছিলাম সত্যটা, আমি অনেক বড় ভুল করছি, তোমাকে মাফ করে দাও। এই সিটারের সাথে তোর সংসার করার কোনো দরকার নাই। আমি আনিসের সাথে সংসার করব। অনেক বড় একটা ভুল করছে, আমি তোকে ভালোবাসি। আমাদের বংশের প্রত্যেকটা মেয়ে দারোয়ান পিয়নের উপরে আর উঠতে পারলো না, তুইও পারলি না। যদি কোনোদিন বাড়ি গাড়ি করতে পারোস খবর দিস, আইসা থাকবনি। তুমি কি পারবা? আমি সৎ পথে যতটুকু টাকা ইনকাম করব তাতে আমি মানায় নিব।